বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি সামরিক জান্তার অনাগ্রহের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল মুক্তিকামী জনতা। মানুষের কণ্ঠ রোধে চালানো হয়েছিল গুলি। ৭১-এর মার্চের সেই অগ্নিঝরা দিনগুলোতে বাঙালি রাজপথ কাঁপায় সাহসী শক্তিতে। ইয়াহিয়ার সামরিক সরকার অপারেশন সার্চ লাইটের মাধ্যমে চূড়ান্ত হত্যাযজ্ঞ শুরু করলে মুক্তিকামী জনতাও গড়ে তোলে প্রতিরোধ। ৭১-এর ৯ মাসে বীর বাঙালি হানাদার ও তাদের দোসরদের চূড়ান্ত শিক্ষা দেয়। সেই স্বাধীনতার মাসের শুরুর দিনে বাঙালির অস্তিত্বের সাতকাহন জানাবেন ফারহানা ন্যান্সি। মায়ের শত কষ্টের পর ধরণীতে জন্ম হয় বাংলাদেশ নামে এক শিশুর, যে শিশু জন্মের আগে পার করেছে কঠিন সংগ্রামের পথ। বাংলাদেশকে জন্ম দিতে ৩০ লাখ মানুষের জীবন আর ২ লাখ মা বোনের সম্ভ্রম বিলিয়ে দিতে হয়। সেই চিরসত্য কথনটা মনে করিয়ে দিতে চাই। ৭০-এর নির্বাচনে পাকিস্তানের ক্ষমতা বাঙালির হাতে আসার রায় মিলে। ক্ষমতা হস্তান্তরে নানা অজুহাত তৈরি করে ইয়াহিয়ার সামরিক সরকার। ১ মার্চ স্থগিত করা হয় অধিবেশন। ফুঁসে ওঠে বাঙালি। ঘটনা প্রবাহে তৎকালীন রেসকোর্স ময়দানের জনসভায় ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু ঘোষণা করেন বাংলাদেশের মুক্তির সনদ। বীর বাঙালি সেদিন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ৭১-এর মার্চের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে যায় পাকিস্তানিরা বাঙালির হাতে ক্ষমতা দেবে না, বাঙালিকে দমিয়ে রাখাও সম্ভব হবে না। তাই ২৫ মার্চ রাতেই আক্রমণ চালায় পাকিস্তানি নরপশুরা। এক রাতেই হত্যা করে হাজার হাজার মানুষ। এমন সময় বাংলাদেশের পক্ষ থেকে আসে স্বাধীনতার ঘোষণা। মুক্তির ১ দফা সনদকে বাস্তবে রূপ দিতে ঝাঁপিয়ে পড়ে কোটি বাঙালি। শুরু হয় বাংলাদেশের মুক্তির যুদ্ধ, বাঙালির স্বাধীনতার সংগ্রাম, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যে মানুষগুলো এতদিন দ্বিধায় ছিল, স্বাধীন মাতৃভূমির আশায় তারা ঝাঁপিয়ে পড়ে হানাদারদের বিরুদ্ধে। বাঙালির পাক বাহিনীর মতো অত্যাধুনিক অস্ত্র ছিল না, কিন্তু ছিল বুকভরা অদম্য সাহস। অকুতোভয় বাঙালি ছেড়েছিল প্রাণের মায়া। এই মার্চ থেকেই শুরু হওয়া যুদ্ধে প্রাণ হারান ৩০ লাখ মানুষ। পাকিস্তানি নরপশুদের হাতে নির্যাতিত হয়েছিল ২ লক্ষ নারী। শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন দেশের স্বাদ দিতে এত আত্মত্যাগের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের প্রতিটি অর্জনে আজও মিশে আছে মুক্তির স্বাদ, মার্চের স্মৃতিকথা। নতুন দেশের সোদা মাটিতে কৃষক যখন ফসল ফলায়, সেখানে এখনও মিশে থাকে মুক্তির চেতনা। ছোট্ট শিশুটি মুক্ত বাতাসে যখন মাথা উঁচু করে দৌড়াতে থাকে, সেই চিত্রতেও মিশে থাকে শহীদদের আত্মত্যাগ। ৫৪ বছরের এই ছোট ছোট চিত্রগুলোই প্রতি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার কথা, আমার আপনার মুক্তির কথা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।